আবার কে? সেলিন থামো প্লিজ, যেও না। এবার অন্তত দরজা খোলো না প্লিজ। সেলিন ধরে নাও আমরা বাড়িতে নেই, প্লিজ যেও না। এমন করতে হয় না, দরজাটা খোলো। সেলিন একদমই ভালো লাগছে না, আজকেই কেন সবার আসতে হবে? ভালো লাগছে না আমার। চলো গিয়ে দেখি এবার আবার কে এলো। হ্যালো বাচ্চারা, বিরক্ত করিনি তো তাই না? কই না তো, আসলে আন্টি। ধন্যবাদ সেলিন। দরজা খুলতে নিষেধ করেছিলাম। এছাড়া আর কি করব? কি আর করবে, এখন যাও, কিছু তো আর করার নেই। শোনো তোমরা, আমি তোমাদের সাথে একটা বিষয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি মিস লাইলা, সারাদিন আজ এটা নিয়েই কথা বলছি, তাই না? বলো। বুঝলাম না। ফিরোজা আন্টি এসেছিলেন কিছুক্ষণ আগে, উনি একটু বিষয়টা নিয়ে বলেছিলেন আমাদের। ফিরোজে সবসময় আমার পথের কাটা হয় কেন? আমার নিজের সিদ্ধান্ত তো আমি নেব, তাই না? ওহো, দেখুন মিস লাইলা, আমি কিছুক্ষণ আগে মিস্টার মুহাররেমকে এই একই কথা বলেছি। সিদ্ধান্তটা আপনারা নেবেন। মুহাররেম সাহেবের কথা কেন আসছে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসলে আন্টি, উনি দেমিরের কাছে অনুমতি চাইতে এসেছিলেন। মুহাররেম ওস্তাদ আপনাকে প্রপোজ করার চিন্তা করছেন। আমরা তো শুধু এক কাপ চাই খেয়েছি। শুধু তাই না, মিস ফিরোজা মুহাররেম ওস্তাদের সম্পর্কে জানতে এসেছিলেন, আর এখন আপনিও এসেছেন। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই না। কিন্তু আমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না, কিছু জানতে চাইছে না। ওরা কাজটা ঠিক করছে না। হ্যাঁ ঠিক, আমিও আপনার মতো এটাই ভাবছি, কাজটা একদমই ঠিক করছে না। আমি বুঝতে পারছি না মুহাররেম সাহেবের বিষয়ে ফিরোজে তোমাদের সাথে কেন কথা বলছে। মানে এখানে কথা বলার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তাহলে মুহাররেম ওস্তাদকে নিয়ে কথা বলতে আসেননি? এজন্য কেন আসবো? মানে আমি তোমাকে এটা দেখানোর জন্য এসেছি। সেলিন দেখো 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 ড্রেসটা একবার। ব্রাইডাল ড্রেস? হ্যাঁ ঠিক। ড্রেসটা কেমন সুন্দর না? খুবই সুন্দর ড্রেস আন্টি। হ্যাঁ, এই ড্রেসটা আমার মায়ের ছিল, তুমি জানো। অনেক বছর আগে আমার দাদিমা বিদেশ থেকে ড্রেসটা এনেছিলেন, কিন্তু আমি ড্রেসটা পরার সুযোগ পাইনি। ফিরোজে খুব রাগ করেছিল যখন ড্রেসটা আমি মমের কাছ থেকে নিয়েছিলাম। আমিও কিশোরী বয়সে এই ঠিক তোমার মতোই বেশ পাতলা ছিলাম জানো, কিন্তু আমার ভাগ্যে ছিল না। যাই হোক, মানে বছরের পর বছর এই ড্রেসটা কারো গায়ে ওঠার অপেক্ষা করে আসছে। সত্যি ড্রেসটা খুবই সুন্দর, আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। এমব্রয়ডারি দেখো। আচ্ছা সেলিন, তুমি চাইলে কিন্তু ড্রেসটা কেটে ছোট করে ফেলতে পারো, তাহলে তুমি ঘুমের সময় এটা নাইট ড্রেস হিসেবে ব্যবহার করতে পারবে। হয়তো কোনো একদিন ওয়াশরুমে ঝুলিয়ে রাখলে, তারপর ওটা রাতে পরে ঘুমোতে গেলে। কি ঠিক বলিনি? আরে আন্টি, এখনই তো সময়। হ্যাঁ, আমাদের ব্রাইড তো আছেই, শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। মার্ভের এই ড্রেসটা খুবই পছন্দ হবে, দেখবেন ওর মাথা খারাপ হয়ে যাবে। লেলা আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। মানে তোমার কি তাই মনে হয়? মার্ভের কথা একবারের জন্য আমার মাথায় আসেনি, কিন্তু দেখো একবার ড্রেসটা কত চাপা। মানে বলছিলাম তোমার বডিতেই ফিট হয়ে যাবে। প্রয়োজন হলে অল্টার করে নেব, তাহলে ঠিক পড়তে পারবে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তেমনই হবে। যাই হোক, ড্রেসটাকে আর বাক্সে অপেক্ষা করতে হবে না, তাই না? হ্যাঁ তাই, আমি ড্রেসটা হ্যাং করে রাখি, মার্ভে ফিরে এলে ট্রায়াল করবে। আবারও ধন্যবাদ আন্টি। আরে না না, ধন্যবাদ দিতে হবে না। আমি তাহলে এখন যাই, কি বলো? নিশ্চয়ই, আপনি আমার সাথে আসুন। এগিয়ে দেই। দেমির শোনো, সেলিনের সাথে তোমার দিনকাল কেমন চলছে বাবা? সবকিছু ঠিকঠাক আছে তো, তাই না? জি, কোনো সমস্যা নেই। খুশি হলাম। আশা করি কোনো সমস্যা হবেও না। সমস্যার কথা শুনলেই খারাপ লাগে। জানি মিস লাইলা, আপনি গোপনে আমাদের খুব খেয়াল রাখেন। এই যেমন ধরুন, গোপনে সেলিনকে ফুল কিনে পাঠানো, সিক্রেট ফ্যান ফলোয়ার, দরজায় নোট লিখে রাখা, সেলিনকে ফেক ডিনার ইনভিটেশন পাঠানো, এসব কিছুই জানি আমি। আচ্ছা, তুমি তাহলে সবকিছু জেনে গেছো, তাই না? এসব সেলিন জানে? না, জানে না।
যে কোনো সময় বলে দিতে পারি। প্লিজ ওকে তুমি কিছু বলো না দেমির, ও শুনলে খুব রাগ করবে, বুঝতে পেরেছো তুমি? সত্যি বলতে আমরা এইসব তোমাদেরকে কাছে আনার জন্যই করবেন না। করেছিলাম। কিছুই করবেন না, সব বাদ। মনে থাকবে? ঠিক আছে ঠিক আছে, কিছু করব না, তোমাকে কথা দিচ্ছি, কখনো কিছু করব না। আমি তাহলে এখন আসি, তোমরা দুজন নিরিবিলি বসে গল্প করো, ঠিক আছে? তুমি সেলিনকে বাই বলে দিও। নিশ্চয়ই তোমাকেও- নিশ্চয়ই, চলুন। আপনিও মিস Bye, bye. ফিরোজাকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন। আসুন। ঠিক আছে, জানাবো। তোমার খাবার নিয়ে এসেছি, জলদি খেয়ে নাও। তোমার এই অবস্থা কেন? একদম কালো হয়ে গেছো। তুমি কি কারামুকের মতো হওয়ার চেষ্টা করছো? নাও, দাঁড়াও, আর একটু দিচ্ছি। সবগুলো খাবার শেষ করবে, নষ্ট করবে না। দুষ্টু হয়ে গেছো। তুমি চাইলে মিটিং পোস্টপোন করে দেই? তার দরকার হবে না, প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। আগেই জানতাম তুমি সব রেডি করে ফেলবে। আসলে তোমাকে না বলেই মিটিংটা রেখেছিলাম, তাই জিজ্ঞেস করলাম। আমার আজকের দিনটা খুবই অদ্ভুত যাচ্ছে। খুবই স্বাভাবিক। ছুটির দিনেও শান্তি নেই। আমার তো মাথায় কাজ করছে না, কিছু ভাবতেও পারছি না। মনে হচ্ছে আমার শরীরে কোনো এনার্জিই নেই। তোমার কি অবস্থা? ভালো না। আমার মনে হয় আমাদের এখন একটু আরাম করা উচিত। আসলে কালকের দিনটা নষ্ট হয়েছে। একটা ঝামেলা শেষ না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়েছে। কাল আমি এত কথা বলেছি, মনে হচ্ছে আজ একটু নীরবতা পালন করি। তুমি আমি তাহলে ভেবে দেখো আমার অবস্থা কত খারাপ। সত্যি অনেক খারাপ, খুব ক্লান্ত আমি। অনেক ক্লান্ত। এই অবস্থায় কি করতে হয় জানো? এখন আমাদের বই পড়া উচিত, তাহলে মাথাটা হালকা হবে। চলো। এখন যদি কলিং বেলও বাজে, সত্যি করে বলছি আমরা কেউ দরজা খুলবো না, মনে ঠিক থাকবে আছে, তো? খুলবো না। সাকিব, আর যদি এপাশ দিয়ে আসে? তুমি কোন লাইন পড়ছো? আমাকেও শোনাও। আমাদের অতীত আমাদের কাঁধের বোঝা হয়ে ওঠে, এটা ঠিক তেমন যেমন আমরা আমাদের পুরনো জামা না খুলেই নতুন জামা পরি। ভালো বলেছে। তুমি এখন কোন লাইনটা পড়ছো? ওই বাড়ি থেকে বের হবার সবগুলো পথ একটি ভূত অবরুদ্ধ করে রেখেছিল, আর সে কারণেই যারা ভূতে বিশ্বাস করে না তাদের সামনে সে চুপ করে রইল। কষ্টের গল্প, তাই না? ক্ষুধা লেগেছে? লেগেছে। চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। বাইরে যাব না, আমি তোমার জন্য খাবার বানাই। তুমি তো বলেছিলে শরীরে এনার্জি নেই। কিছু করতে হবে না, বাইরে চলো। ঠিক আছে, আমি কিছু ফ্রাই করব না, প্রমিস। ঠিক আছে, চলো তাহলে একসাথে করি। কেন?
আমার ওপর ভরসা নেই? এখানে তোমাকে ছাড়া কি করব? এখন চলো। সুন্দর গন্ধ আসছে। চলো, ঠান্ডা হওয়ার আগে খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ। ঠান্ডা খাবার আমার একদম পছন্দ না। একটা ছুরি নিয়ে এসো না, সুন্দর করে কেটে দেই। উফ, চমৎকার গন্ধ বের হয়েছে। সাবধানে। সত্যি অনেক টেস্টি হয়েছে।